বাবুকে ফোন করে রসুনটা আনতে হলো। তোমার ফোন এখানেই আছে। না আমার ফোন থেকে বলছি আর ওইটার মধ্যে কেন দিচ্ছ? কেন একসাথে তোর ভিতরে ভাজবে? তো ওইটার মধ্যে একসাথে ভাজলে ওগুলো ধুবো, এটা একটু আরে একসাথে ধোবো, আমি ভালো করে ধোবো। ধুলে এটা একটু কেটে না দিলে পরে বাটাটা ভালো হয় না। কেটে দেবো, অসুবিধা নেই। তা আলাদা চলবে না। আলাদা কেন আলাদা? বুঝতে পারবে তুমি এটা দিচ্ছ কি মাপ? আমার মাপ লাগে। মানে এই কারণে ভালো লাগে না। তুমি তোমার মতো যাও, আমি আমার মতো আমার মতো অন্য কাজ করো কি তুমি। চলো বেরিয়ে হচ্ছে, তোমার যখন অসুবিধা হচ্ছে চলো বেরিয়ে যাবো। আর লাগবে না, এই তো 2-4টা দিবি। আর কি কাজ নেই নাকি? চলো অন্য কাজ করে যাচ্ছে। এই আলুটা দিয়ে দিস, আলু সেদ্ধ করে খেতাম ভালো করে। কি আছে এত হাড়িতে এত কিছু দিলে পরে ইয়ে হয় না, অসুবিধা হয়, ভাত করে ফুলে যায় বেশি। আরে আরে শুকনো গুলো টাটকা টাটকা গুলো রেখে দিতে, আর নেতানা গুলো দিয়ে দিতে বাটাতে। সেটাই তোমাকে বলেছি। আরে টাটকা গুলো দিয়েছি, এই নেতানো গুলো দিয়েছি। না এটা টাটকা গুলো দিয়েছি, তোমরা যেগুলো সরাতে বলেছিলাম ওগুলো টাটকা ছিল। এগুলো টাটকা টাটকা বলেছি তোমাকে। টাটকা কিনা জলে ধুলে আরো তেজি হয়ে যায়। অত কিছু করতে হবে না, 2-3 ঘন্টা করলে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও আছি বেশ মোটামুটি ভালো, খুব একটা ভালো না, কারণ একটু প্রবলেম চলছে। মানে প্রবলেম বলতে এই হচ্ছে, বাড়িতে শরীর টরীর সবার মোটামুটি ভালো যাচ্ছে না অতটা। তোমরা তো জানোই না, তোমাদের বলাই হয়নি যে মানে গত রাতে, আজকে হচ্ছে মঙ্গলবার, তো সোমবার দিন সকালে পরিধীর বাবা চলে গেছিলো। তো চলে যাওয়ার পর আবার বিকেলবেলা ফিরে এসছে। সেটার একটা কারণ আছে। দুর্গাপূজার সময় তোমাদের বলেছিলাম যে 3 দিন ও আর কি পুজোর মধ্যে ডিউটি করেছিল, তো সেটাও ছুটির মধ্যে থেকে ওকে ডেকে নিয়ে গিয়ে ডিউটি করানো হয়েছিল। তো সেই 3 দিনের ছুটিটা ও আবার এখন স্যাংশন হয়েছে, সেই 3 দিনের ছুটিটা নিয়ে আবার বিকেলবেলা চলে এসছে। তো সেই দিন রাত্রেবেলায় পরিধির ঠাম্মি একটু বেশি অসুস্থ হয়ে গেছে, মানে একটু প্রেশারটা বেড়ে গেছিলো। আর তোমাদের তো বলেছিলাম না, আমরা কলকাতা ঘুরতে গেছিলাম, তো সেই দিনের পর থেকে আসার পরেই ওর ঠাম্মির শরীরটা ভালো যাচ্ছে না। তো সোমবার রাতে হঠাৎ খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, হসপিটালে নিয়ে যেতে হয়েছে। তারপর ওখানে গিয়ে একটু ট্রিটমেন্ট করে ডাক্তারবাবু ছেড়ে দিয়েছেন, কিন্তু ওনাকে মানে 1 সপ্তাহ আন্ডার ট্রিটমেন্টে থাকতে হবে, প্রেশারটা রেগুলার মাপতে হবে, একটু হাই প্রেশার আছে তো সেই কারণে। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে সব কিছু ভালো হয়ে গেছে, সেরকম বড় সড়ো কোনো সমস্যা হয়নি। তো এখন উনি একটু রেস্টেই আছে, ওনাকে আমি অতটা কাজবাজও করতে দিচ্ছি না, তাছাড়া ওনার শরীরের কন্ডিশন অতটা ভালো না। তো দেখতেই পাচ্ছ কাজবাজ সব করছি। তো এখন কিছুদিন নর্মাল হালকা পাতলা খাবার দাবারই ওনাকে খেতে বলা হয়েছে। তো সেই কারণে আজকে নিয়ে এসে বাবু পাবদা মাছ, তো সকালে ডাল করেছিলাম আর সেদ্ধ দিয়ে খাওয়া হয়েছে। আমরা একটু বাটাও খেয়েছিলাম, তোমরা তো দেখেইছো। রান্নাঘরে আমাদের দুজনের মানে কি বলবো, সারাক্ষণ তো এগুলো চলতেই থাকে। মানে ও যতক্ষণ বাড়িতে থাকে ততদিন ও রান্নাঘরে এসে দখলআন্দাজি করে। এখন তো আর মানে আমি একা করছি বলে ও আরও এসে আমাকে হেল্প করতে, এবার হেল্প করে সে ঠিক আছে, কিন্তু মানে একটা কিচেনের মধ্যে না, একটা রান্নাবান্নায় 2-3 জন এসে এরকম করে হাত বাটালে তখন একটু অসুবিধাও হয়ে যায়। আমাকে আমার মতো করতে দিলে একটু তাড়াতাড়ি হয়, নইলে ও একটা করছে এরকম করে আমি গুলিয়ে ফেলি, আমার ভুল হয়ে যায়। তো সেই কারণে আমি একটু রেগে যাচ্ছিলাম ওর প্রতি। তো ও চলে গেছে, এখন আমি দুপুরে রান্নাটা করছি। সকালের রান্নাটা তো হয়েই গেছে, খাওয়াও হয়ে গেছে। তো দুপুরে এখন এই পাবদা মাছের ঝোলটা করলাম একটু আলু বেগুন দিয়ে, আর একটু ধনেপাতা ছিটিয়ে এখন নামিয়ে ফেলছি। মানে হয়ে গেছে তরকারি, ঘর মোছা হয়ে গেছে। এখন পরিধিকে স্নান করাবো, করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো। তো আমাদেরও দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু রেস্ট করে তারপর এই দেখো সন্ধ্যাবেলা পরিধি ঘুমোচ্ছিল, আমি আর ওর বাবা একটু বেরিয়েছিলাম। আমাদের বাড়ির কাছেই কল্যাণী ইউনিভার্সিটি, তোমরা অনেকেই হয়তো জানো। তো যাচ্ছি একটু ইউনিভার্সিটির ভেতরে, অনেক দিন যাওয়া হয় না। বিয়ের পরপর দিয়ে পরিধির বাবা আমাকে স্কুটি চালানো শেখানোর জন্য অনেক চেষ্টা করেছে, সেই মাঠে গিয়ে আমরা শিখতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি শিখতে পারিনি। কি বলবো বলো, স্কুটি কি করে শিখবো, আমি তো সাইকেলই চালাতে পারি না। তো সেই কারণে আর স্কুটি আর কি আমার দ্বারা হয়ে ওঠেনি। তো এখনও অনেক বলছিল, আমি বলছি না বাবা, এখন অনেক ঠান্ডা, অনেক দিন চালাই না, আমার একটু ভয়ই করে, বুঝলে তো। তো যাই হোক, সেই জন্য আমি শিখতে পারিনি। তো দুটো রিলস বানালাম ওখানে, অন্ধকার হয়ে যাচ্ছিলো বলে চলে এলাম। পরিধিও ঘুম থেকে উঠে পড়বে। এই জাস্ট গেছি আর এসছি, মানে আধ ঘন্টা 40 মিনিট। তারপর আসার সময় পরিধির বাবা আবার একটু চপ নিয়ে এসে, তো ওর ঠাম্মি তো খাবে না, আর ও বানাচ্ছে হচ্ছে চা, ওর নিজের জন্য দুধ চা বানাবে, আমাদের জন্য লাল চা বানাচ্ছে। তো আমরা এই চপ দিয়ে খাবো, আর ওর ঠাম্মিকে মুড়ি আর চা দেবো খেতে।
দিয়ে তারপর হচ্ছে পরিধিকে তুলে ওকেও একটু দুধ বিস্কিট খাইয়ে পড়তে বসাবো। তো এই ছিল আজকের দিনটা, এইভাবেই কেটেছে। তো সবাই সুস্থতা কামনা করো আমাদের, যাদের বাড়ির সবাই সুস্থ থাকে, ভালো থাকে। পরিধির বাবারও একটু ইউরিক অ্যাসিডটা বেড়েছে, ওরও একটু হাঁটুতে যন্ত্রণা হচ্ছে। মানে বাড়িতে শরীর খারাপ থাকলে না সত্যি ভালো লাগে না, মানে মনটাই ভালো লাগে না। অন্য খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলো তো কি বলবো। আর আমাদের একটা প্ল্যানিং ছিল ঘোরার মায়াপুরের, সেটাও ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক, সেগুলো তো কোনো ব্যাপার না, সেগুলো তো হতেই থাকবে। আবার সবাই সুস্থ থাকলে আবার সবাই একসাথে যাব। তো এখন আপাতত চাটা খেয়ে নিই, খেয়ে তারপর আবার পরিধিকেও তুলতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।